হযরত খাজা মঈনুদ্দিনের বয়স মা 3 দিন পর্যন্ত সকারি আতিককে ফোয়ার করে দিয়েছি ওহুদ আর মঈনুদ্দিন হাসাইও মা যাতে বেড়ে দিয়েছি ফতলা খাতারা বেড়ানো আলু হারাম বাফারা এতিম ফুয়া ফুত্রে তুই তো এতিম ফুয়া আর সরণ করিব তোমার বাপ যাতে দুনিয়া তুঙ্গি গুই তোমার তো ঘর পরিচালনা করিবার লাই প্রস্তুতি লং করিব ওফুত এখন ঘুম যাবে টাইম না আস্তে আস্তে সুকারি উড়ো ওফুত আয় তো আর বারোনা মা আস্তে 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 চকুর পানি দেখি হওয়ার হর আসল দিয়ে বসে মেয়ে ঘরে ফোসানো বসে হর খোনা দিয়ে আস্তে আস্তে পরে বসার আতিককে খাজা গরিবের আওয়াজ মারে আয় মুস্তফার আওলাদ আর নবী মার গর্ব দেখতে বাপর হয়ে গিয়ে আয় তো বহুত দিন বাপর সংস্পর্শ পাই মারে তুই জিন্দেগি গর্ব আতে বাপ নাই তো কি আতে আর মানু আছে না বড় করে হোক সুবহান আল্লাহ উগ্র নিয়ামত নেই গই আর উগ্র নিয়ামত আতে বাসি আছে মনোযোগ ধন্যবাদ মা বাপ বড় সম্পদ আপন মা বাই সারি ফোয়ার হায়াত বাড়া দিতারে আপন মা বাই সারি ফোয়ারে মন্ত্রী মিনিস্টার বানাইতারে আপন মা বাই সারি ফোয়ারে বড় আল্লাহর ওলি বানাইতারে মা বাই সারি এক্সিডেন্টে মুক্ত করে দিতারে মা বাই সারি দুনিয়ার জগতের ভিতর ইজ্জতের জিন্দেগি দিতারে মা বাই সারি মুসা কালিমুল্লাহ পুরোটা সব পয়গম্বরের জান্নাত জিয়ারত নিয়ে আপন মা বাই আপন ফুতুরে সহায় দিতারে এলে খোদে আতিককে খাজা মঈনুদ্দিন বেড়া চিন্তা দিখা দি উঠে কি রফুতি খাদর গা আতম তৈরে গান আর বাপ খবর তুলুড়ি আয় মঈনুদ্দিন রে আদর করে আল্লাহ বাজান আর মাই আর একখান ওসিয়ত বুঝি অনডকে বুড়ো বয়স্ক বাড়ি ইবেরা আদরি সাহায্য করিবার লাই বাফর আসনত বয়বের লাই বাফর ডেকে করি তাজিম তকরিম ইজ্জত করিবার লাই অবাজান মারুসিয়ত যদি ফারাইব করি বাবা হারাই বেড়াই অভুক্ত কি এতিম ভুয়া জীবাজান আই এতিম ভুয়া এতদিন আর বাপ এতেকাল করনি ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অন্তঃজরের অমনি তোরে কি জবাব দিও এতিম ভুয়ার হক না হবে লম্ফাল্লাহ ফুত্রে আয়ুক্ত মুসাফির মানুষ আর মুসাফিরি করি যত্র তত্র খানা হবে লাই দিবেন লাই কিছু নাই আয় কান্তরে কি দিও আয় তো আল্লাহর হাসে বড় দরা চাই আতিককে গদ্দারান লই ধরে ইবেতুল আস্ত্রে করে বাড়ির লোয়ার টুরের মতন একখান রুটি টুরা দরিজা দিয়ে লোয়ার মতন সত্য ইবে খাজা মঈনুদ্দিন ইবে চেহারার মধ্যে দাদা আওলাদ রাসূল ওলিরা বলি মিশনাসত ওলি সিনি বেলা আরোগ্য বেলায়তর ওলি তরহার সিনি বেলাই অমুক আমার তো আইনিন নবজ্জ ফুয়াবের তো আজিয়া উৎসর্গ করম ফুরিব আতিককে গালে যাবাই কুলদি দরি নশগায় মতো তারার ভিতর বিরেরে গালি যাবি বাগি হাবাবি ওফুত উর্মি কেসো কিছু দেখতে লাগু না অবাজার পুরে আই রোজা আসর পর্যন্ত দেখির ওফুত নিসুরমি কেসো তাতা সারা পর্যন্ত দেখির এলে কত বা আর সময় সার কই বুড়ি হই ইবে নিসুরমি কেসার ইবে দরজা দিয়ে বাইরে বাতাসের লই মিনি গই দূরি আগত অবা হন্ডে মানুষ কইলি মানুষকে আমার বাতাসের সুর তারে ইবেরি খাজা গরিবের নামাজ মার কদম যাই উহু করে খানা তম্বু করে মারে এমন কই স্কুল এমন কই কলেজ এমন কই ইউনিভার্সিটি এমন কই বিশ্ববিদ্যালয় নিশ্চয় আছে যেই স্কুল যেই কলেজ যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলি
পাতা শব্দ কেড়ে মিলে যায় এই মন্ত্র জিকির তারে উচ্চ আওয়াজ দিয়ে আমরা সুবহান ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वालों बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वालों बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो क्या तारीफ बयां हो मुझसे छोटा मुंह और बात बड़ी बड़ा घराना लक़ब शाहाना शान बड़ी और ज़ात बड़ी तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहनाया है हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहनाया है राह खुदा में मरना और जीना ख्वाजा में सिखलाया है राह खुदा में मरना और जीना ख्वाजा में सिखलाया है इस उम्मत के तुम हो सहारे उस गुलशन के तुम बागबान हो इस उम्मत के तुम हो सहारे उस गुलशन के तुम बागबान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वालों बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो आली ज़हरा और हसन हुसैन की सदका हमें दिलवा दीजिए आली ज़हरा और हसन हुसैन की सदका हमें दिलवा दीजिए अपनी चीज थी मैं खाने से घूंट मुझे पिलवा दीजिए अपनी चीज थी मैं खाने से घूंट मुझे पिलवा दीजिए प्रेमी आया हूँ दर पे तुम्हारी अब मुश्किल मेरी आसान हो प्रेमी आया हूँ दर पे तुम्हारी अब मुश्किल मेरी आसान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वालों
शाह सुल्तानों के तुम सुल्तान हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের স্পষ্ট করলেন যে আলা হযরত সুবহানাল্লাহ। वही लामों का कम की हुए सरे अर्श तख्ते नशी हुए। वही लामों का कम की हुए सरे अर्श तख्ते नशी हुए। वो नबी है जिसे कहेंगे मुकाम, वो खुदा है जिसका वक़ार नहीं, वो कमाल हुस्न हुजूर है। सारा दुनिया ইকো আর এফেক্ট সেম করো, তারপর এফেক্ট একটু বাড়াও। একে কন্ট্রোল করো, বারবার বলতে হবে কেন? বলছি তো নিঃশ্বাস কেটে ফেলতে। তুই কি করতেছো না? তোমরা কিসের চাও? আল্লাহুম্মা আসুন জগতের বন্ধুরা, দুটো জাতের কাছে আমরা ঋণী। গোটা বিশ্ব কয়টি জাতের কাছে? মনোযোগ চাই। কয়টি জাতের কাছে? দুটো জাত। কে কে জানেন? দুটো একটা হুজুরদের মামলা। আমার কি हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी, मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी। सारा दुनिया और जगতের বন্ধুরা, গোটা বিশ্ব দুটো জাতের কাছে ঋণী। একজন আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, যিনি ইসলাম মৃতপ্রায়, নারার মধ্যে পড়ে যাওয়া, এক পাশ উপরে এক পাশ নিচে। ওই মুহূর্তে আমার গৌসুল আজম হাঁটা দিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে মায়ের ওসিয়ত, ও আমার আব্দুল কাদের, বুড়ো বয়সের মানুষ যদি হয়, যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজকে নিজের আম্মা জান উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, আসার আগে ইঙ্গিত দিয়ে রাখলাম, আউলিয়া ইকরামের কাজ হলো মানুষকে সাহায্য করা। সুবহানাল্লাহ।
কি করা? এটা ইসলামের বাইরে না ভিতরে? আরো জোরে বলতে হবে। বন্ধুরা হুঁশিয়ার, মুসলমানের কাজ হলো একজন মুসলমানকে সদা সর্বদা সাহায্য করা। বাবার আমার মাহফিলে কথা বলা যায় না, আমি যাকে কথা বলতে দেবো তাকে দাঁড় করে দেবো। তোমাদেরকে একবার বলানো না আঙ্গুল দিয়ে, যাকে দেখবো আমার চোখ পড়লে আমি জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হুজুরদের জন্য নয়, প্রথম প্রশ্নদার হয় মাওলা তুমি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো কয়টি? আরো জোরে, ইসলামের বেনা কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। মাওলা কালিমার আগে, নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে খবরদার বলো নাই, কিন্তু ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললেন? মনোযোগ বাবারা, কোরআনের মধ্যে কি এমন ভাবে লোক লাগিয়ে দিলেন, নোক্তাচুনি করতে দিলেন, যাদের ব্রেনের মধ্যে ধরে প্রথম চিন্তার মুখে হলাম মাওলাই করিম। ওলি আল্লাহর মামলা ফরজ না ওয়াজিব না? নামাজের আগে আলা বলো নাই, রোজার আগে আলা বলো নাই, হজ্জের যাকাতের আগে আলা বলো নাই, ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললেন? নিশ্চিত করো রাজের মামলা এখানে আছে। অনেকদিন রিচার্জ করলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখনই পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন বড় করে হন না, আমরা তো কি খুদা আগে না হলো ওয়া শেষ করে দিই মা নামাতে শেষ করে দিই। আর বন্ধু ধন্যবাদ দিয়ে উদ্বোধক দে আলহামদুলিল্লাহ। আর বন্ধু আর কি গিয়ে আই টুকে সাইলেন্ট সাইলেন্ট তো সারা দিবেন লাগে দেড় দিন বুনো ইতালিয়ান মজা, কারণ বুঝতে আলিয়ান জোরে দিবেন। আর বন্ধু এক ক্লাসমেট আর আলহামদুলিল্লাহ ইতারাওয়া ফুসের বান্ডেল में केले नारा फतवा तो गुरु दिए सलातुनिया अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती है सारे मदीना सारा दुनिया জগৎবাসীরা যখন আয়াত কারিমা পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই মুমিনরা ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলা তোমাকে ভয় করি বলেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কলমা পড়লাম। সুবহানাল্লাহ। আবার ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কি মামলা? নামাজ পড়লাম, মার থেকে বেঁচে গেলাম, রোজা রাখলাম, মার থেকে বেঁচে গেলাম, হজ করলাম, মার থেকে বেঁচে গেলাম, যাকাত দিলাম, মার থেকে বেঁচে গেলাম। আবার ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদাকাতওয়ালা, যারা সিদ্দিকিন, যারা সত্য বান্দা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। মাওলা এটি কি মামলা? আবার বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই তো মামলা রেখে দিলাম। বন্ধুরা এখন চিন্তার মধ্যে পড়লাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজ রোজা হজ যাকাত যত আদা করি না কেন একজন আল্লাহর মকবুল বান্দার শরণে যেতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ
আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী ছাড়া সম্ভব কি? নবীর কাছে পৌঁছতে গেলে আলী ছাড়া সম্ভব কি? কথা বলেন না ওমা। নবীর হাসান হাসাবেল্লাহ আলী নালাইবু আওলাদের রাসূল ছাড়া নবী অন্য চিনিব না। ইয়া তো হুজুর কোন হযরত কিল্লা হাসান সাল্লাল্লাহু আলাইহি কিল্লি খবরদার। এত লাইক বহু সময় সন্ধ্যার সামনে উপস্থাপনা করছি গোটা বিশ্বের ভিতর সেরা দামি আর নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। গাল বেড়া দেবি তফসির হলো থাকিস ব্যাগ কথা তফসির দাঁড়িয়ে বললে হতা জানা কি নামাজ মাথার নবা তফসির লিখেন ওরা 8 টাকা 9 টাকা মানুষের ঠিক না। আবার আয় মুবাসসিরে কোরআন বই দিন এনা কোয়ারি করতাম যাই আল্লাহ বাইরে করে দিই আল্লাহ শুকরিয়া আদায় করে দিই। কেন বড় করে আলহামদুলিল্লাহ না হবে দেখুন অবস্থা। সালাতুন ইয়া বহকে খা যায় উসমান নেহারুন মদদ কুনিয়া মঈনুদ্দিন চিশতি সালাতুন ইয়া বাস্তবে একটু গভীর মনোযোগ চাই, আমাকে একটু তাওয়াজ্জু দেন। কথা বললে মজা বেশ পাবেন। পৃথিবীর জগতের মধ্যে বিরাট রাজের মামলা। এই মুরিদ নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, অনেকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কোরআন বলে খবরদার, নামাজকে নামাজ হিসাবে, রোজাকে রোজা হিসাবে, হজকে হজ হিসাবে, যাকাতকে যাকাত হিসাবে মকবুল বানাবার জন্য একজন কারিগর দরকার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারিগর হলো সাদিকিন বান্দা, যারা আল্লাহর ওলি আল্লাহ। এই কারণে একজন পীরে মুর্শিদ মুকাম্মেল মুর্শিদের দরকার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত থেকে বের করা হলো পীরে মুর্শিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার প্রশ্নের উত্তরটা নিতে গেলাম। মাওলা কোন কানে আনা খবরদার বড় নাই। আল্লাহর ওলির কথা, গৌসুল আজমের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, হযরতে শাহী শাহী শ্রীগুণের কথা, গৌসুল আজম মজবরের কথা বলার আগে আলা কেন বললেন? বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দামি সম্পদ কারো ঘরে যদি থাকে, একজন আনসার বাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ, বড় হলে আর্মি, ইয়ার থেকে বড় হলে র্যাব, বিভিন্ন অর্থের বিনিময় অস্ত্রধারী একজন নিয়োগ করতে হয়। বন্ধুরা খবরদার, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি হলো নিজের বউরির কাছে ঈমান। আরো জোরে ঈমান কত দামি না নিদামি? ঈমান আছে তো সবকিছুর মর্যাদা আছে, ঈমান নাই কোনো কিছুর মর্যাদা আছে? আর একটু জোরে বলেন না। এখন ঈমান কি? আবার ওদিকে গেলে তো একদম পারবো না। ঈমান কি? ঈমান হলো আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখতে পারা প্রেমের মধ্যে ঈমান। আরো জোরে বলতে হবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে তারাই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুমিন যদি হওয়া যায়, তার জন্য আমি জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুমিনের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আন্দোলনী ইচ্ছা উপরে গা হরে পট্টি লাগাই দিলেন, ছিঁড়ে গেলে কেটে গেলে উপরে সেলাই করে দিলেন, এটা ভালোভাবে হয়ে যায়। বন্ধুরা, অন্তরের মধ্যে
জিজ্ঞাসা গেলেন আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছাইতে হলে একজন যোগ্য কারিগর, এই জন্য আলা ব্যবহার করেন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, খবরদার একজন মকবুল বলি আল্লাহর সংস্পর্শে যাওয়া মানা লামকামের খোদাকে পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। সুবহানাল্লাহ। বাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি পীরে তরিকত শরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আল্লামা শোয়েব রেজা মাদ্দা জিল্লুল আলীর আগমন মারহাবা। আল্লাহ কবুল করুন। দরকার আছে আব্দুল্লাহ আর বন্ধুল্লাহ। मस्जिद तो हम ठीक हाँ तो अल्लाहुम्मा আল্লাহ আমাদেরকে কবুল করুক। খুব সংক্ষেপের মধ্যে আলা ব্যবহার করে বিশ্বকে জানান দিয়ে দিলেন ঈমান বড় দামি সম্পদ, ঈমানকে রক্ষা করে ভালো অস্ত্রধারী একজন দরকার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ভালো আল্লাহর ওলির সাথে মোকাম্মেল ওলির সম্পর্ক বান্দার সাথে থাকলে তার ঈমান শয়তানও কেড়ে নিতে পারবে না। এই জন্য আল্লাহ আলা ব্যবহার করে ওলি আল্লাহর শানের মধ্যে দেখাই দিলেন খবরদার খবরদার খবরদার, আল্লাহর ওলিদের কাজ হলো আমার খোদা পর্যন্ত পৌঁছা দেওয়া। এই জন্য ওলির কাজ আলী পর্যন্ত, আলীর কাজ নবী পর্যন্ত, নবীর কাজ হলো খোদা পর্যন্ত। মনে থাকবে না আল্লাহ কবুল করুক। আর বিষয়ের আলোকে আর এশিয়া মহাদেশ গোটা দেশের ভিতর এক শ্রুতির মধ্যে উন্নি কিছু কিছু সাহাবী কদম রাখি বলি তো অকাট্য দলিলের ভাব, ঠিক না বন্ধুরা আমার? ইসলামের পুরো জিন্দেগি গৌসুল আজমের কারণে 1 কোটির উপরে নিজের হাত দিয়ে মুসলমান বানাইলেন আমার খাজা গরিব নওয়াজ। বিগত জিন্দেগি ন পারেও আর পারেও বলি মনন না ইবেন নামেরই খাজা জিবেই কে 99 কে 99 2 লাখ আয় ফায়দি 1 কোটির উড়ে জিবেই মুসলমান বানাই এখনো জিবেই আসমি শরীফুত বই মুসলমান বানায় উনি বললেন মনে হন না? আচ্ছা রেডিও আল্লাহ কবুল করুন। অন্য কারো কথা বলার দরকার নাই। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক না? এই বাংলার জমিনে যারা বলে যে মাজার ভাঙা, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত জারের সন্তান, ঠিক না? ওরা নিজের বাবাকে যারা বাবা করে না, তোর 14 খানদান তোর বাপ দাদা কেউ ইসলাম আমাদের জন্য আনেনি, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। তো নুন খাইলে তো গুণ গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যাদের মাধ্যমে ইসলাম পেলাম, টুপি পেলাম, দাড়ি পেলাম, পাঞ্জাবি পেলাম, খানাকা পেলাম, মসজিদ পেলাম, তো ওদেরকে যদি আমরা ভুলে যাই আমাদের কাজ হবে? এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেন ওরা আবার মুরগুরাই দিলেন, সুযোগ পেলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলে মাজার ভাঙে, আবার সুযোগ পেলে ওখান থেকে জিয়ারত করে নির্বাচন হবে। কষ্ট
লাগে? লাগে না? এগুলো মুনাফিকি না? এদিকে ওলি আল্লাহর কোন বাবার ক্ষমতা নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো কিতাবুর রিকাব, বুখারী শরীফ খুলে। যারা বলে যে ওলি আল্লাহর করার ক্ষমতা নাই, আর আল্লাহ বলতে লাগলেন ওরা তো আমার বন্ধু, আমার কাজগুলো ওরাই করবে। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইযা আহবাবতুহু ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির। ইন হতগতার বান্দা কি বলতে ইয়া এই হাদিসের দ্বারা প্রমাণ করতে আল্লাহর ওলিওরে খোদার হাম করতে ঠিক না বেটি? এলাকাকে হম করে বলো এ দিয়ান জমি উগল দি এখনো তবলিগ করতে গরিবের আওয়াজ প্র্যাকটিক্যাল বাচ্চারা নাই বাচ্চা দিতারদের তীর খেলতুন প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে রে ইবেরে আহাজা গরিবের আওয়াজ কেন বড় করে সুবহানাল্লাহ হবে না? বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহর কোরআন যখন নাযিল হলো, পৃথিবীর জগতের মধ্যে নবী দরওয়াজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সাহাবীদের প্রশ্ন জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কালে কালে নবী ছিল, নবীর দরওয়াজা বন্ধ হলে ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে। বলে যে না না না, আমার রাসূল ইলমে গায়বের খবর দিলেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাঈলের নবীর মতো কাজ চালাইবে। পৃথিবীর জগতের মধ্যে আউলিয়ায়ে কেরাম দ্বারা ইসলাম প্রচার, এটা তো আল্লাহর রাসূল 1500 বছর আগে বলে গেলেন, নতুন কোন কথা নয়। উলামা ও উম্মতি, নবী থাকবে না, আমার উম্মতদের মধ্যে কতগুলো আলেমে দ্বীন বনি ইসরাঈলের নবীদের মতন কাজ করবে। দেখা গেল যে সর্ব এক নাম্বার যাকে পেলাম উনি আমার গৌসুল আজম, দ্বিতীয় নাম্বার যাকে পেলাম উনি আমার খাজা গরিব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমরা বাইরে মান, যুগে যুগে চাঁদগাছ শরীফের মধ্যে আমাদের বদরশাহ রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি, অসংখ্য মাকাম পাহাড়ের চূড়ায় যেখানে জিন্নাতরা বসবাস করত, একদিন স্বাভাবিক মানুষরা বসবাস করবে, জিন্নাতদের সাথে যুদ্ধের মুখে গিয়ে একমাত্র আসন বসায় বিশ্বকে তাই করে দেখাই দিলেন ওরাই আল্লাহর ওলি। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওলি আল্লাহ কারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, যারা পৃথিবীর বুকের মধ্যে মৃত্যুকে ভয় করে না, ডাকাত আসতো, চোর আসতো, বাঘ আছে, বিষাক্ত সর্প আছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আল্লাহর বলি যারা ওরা বলেন খবরদার, কোনো ভয় নাই, আমার আল্লাহ মানেওয়ালা, আমার আল্লাহ জীবনদাতা, তোমরা কোনো ভয় করো না, বসো আমি ঘুরে আসি, উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আর যারা ইন্তেকালের আগে হাসি মুখে বরণ করে, কেন 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 মওলা অসংখ্য আউলিয়ায়ে কেরামের জবানে, হুজুর আপনি কাঁদতে লাগলেন কেন? বলতে মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমার কবরের আযাবের ভয়ে কাঁদছি না। তো কাঁদতে লাগলেন কেন? বলে যে না না, কান্নার কারণ হলো আমার মুস্তাফার আমার দিদার হবে, আমার নবীর উম্মতের হক আমি কতটুকু আদা করতে পারলাম সেই ভয়ে আমি কাঁদতে লাগলাম। জান্নাত আমি চাই না, আযাবের ভয় আমার কাছে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা হুম ইয়াহজানুন, ওরাই তো আল্লাহর ওলি যারা মৃত্যুকে ভয় করে না। ইন্তেকালের পরে মুনকিরকে প্রশ্ন করলেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই পরিশানি তাদের কাছে নাই।
দিতে পারবোই পারবো, কারণ এতদিন পর্দাওয়ালা ছিল। আমার মুস্তাফা যখন পর্দাবিহীন আমাদের সামনে থাকবে, এই কারণে আল্লাহর বলিদের আমরা উরুস, ইয়াউমুল আরুস, এটা হলো বাসর রাত। এখানে যুবক যুবতীর বিয়ের কারণে আদ্যনেকা হওয়ার কারণে মিলন মেলা হয়। আর ওখানে কবরের মধ্যে যাওয়ার সাথে আমার মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী আমার কবরে আসবে। এই মিলন মেলার কারণে আমরা উরুস উদযাপন করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে আসে না বুঝি। উরুস কিল্লে করি বুঝতেছি না কি রে ওয়া ইয়াউমুল আরুস মানে বাসর রাত। তো এটা কি বাসর রাত হচ্ছে? নবীউদ্দিন নবীর বন্ধুত্বর হাত গোলাম সুবহানাল্লাহ। যার নাকি গাজী দিলে বললে শেরে বাংলা হন্দ কি জমিনে মাথা বাড়ায় আর গুঞ্জি দি সারফানা বানাই হুজুর কিল্লে আর নবীর ইয়া নবী সালাম তোই কত খবর মুদিও আর নবী আইবু দেন ও আসিবি সাহেব ও আর নবী সাহেব আর খবরের উদ্দি এক নেজা ক্লিয়ার রাখে কি হুজুর আই এন্তেকারের পরও আর নবীজত আর দরবারত আইবু আর খবরত আইবু এত আই মাথা বাড়ায় রক্ত দিয়ে ইয়া রাসূলুল্লাহ বই বইয়ের সালাম দিবেন না সুসুইর সালাম দিবেন না যে আর নবী আলী আইদের কাপড়ের হল লই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর দিয়ে রাখতে কেন বড় করে সুবহানাল্লাহ। এখনো নজির আছে না নাই? সাড়ার ব্যাকুন এক দ্বারা আর ইমাম আলা হযরত আরেক দ্বারা গাজী দিলে মিল্লাত আরেক দ্বারা আমিন হন না আই গুনাহগার আর বাফরগার হনসপত ওসিয়ত বুঝি দেন আর বাফে একদিনে সগুর পানি বেলায় হদে খবরত আইলে ফুটি তিজুমনি আতে মনত ফুজির আয়ো সারাকে সুবহানাল্লাহ দেখিন দি আর বাজারে খবরত দনের ফর দিয়ে আর খবর জিবারে সাক্ষাৎ দিয়ে তে আর নবীর সালাম দেন কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে না এই নবাজি বহুত আজীব মামলা ন আল্লাহর বুঝিবার তৌফিক দাও। এত আল্লাহ বিশ্বর মধ্যে আরা ইসলাম ফায়দি যুগে 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 এখনো আল্লাহর ওলিয়ার মাধ্যমে ঠিক না ঠিক এর ভিতরে খাজা গরিবে নওয়াজের অবদান জিবে 1 কোটির উরে নিজের হাতে মুসলমান বানাই বড় করে হলো সুবহানাল্লাহ। আর কেন বড় করে এত আল্লাহ ইবের মামলার মধ্যে কোন শায়ের এলান দেতে तेरे पाए का कोई हमने न पाया ख्वाजा तू ज़मीन वालों पे अल्लाह का साया ख्वाजा बोलो ना सुभान अल्लाह। खिंद में आप हैं सौगात रसूल अरबी हर तरफ अब्र करम आपका छाया ख्वाजा सारा दुनिया ख्वाजा हिंद बदर पर ख्वाजा गरीबे नवाज जुगे 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 आरो गौसुल आजम 1 नंबर ख्वाजा गरीबे नवाज 2 नंबर আর খ্বাজা গরিবে নওয়াজ 530 হিজরি রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার জগতের ভিতর ফাটাই নিজের আব্বাজান
এক রাওয়ায়াতের মধ্যে 15 বছর। বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, মার নাম উম্মুল ওয়ারা মাহের বিবি। জন্মস্থান বারাদ সঞ্জর এলাকায় চিস্তান দরবার সুবহান। ইন্তররা ব্যাখ্যা আর নিজেরা না বানানো তো মনে রাখি। তারপরও গরিবের আমাদের জিন্দগি দিন দেই একটু দিয়ে নোক্তা শুনি যুগ। তারপর আরো সভাপতি আর উদ্বোধক ইতার বক্তব্য শুরু হইব। আল্লাহ কেন দোয়া করিবেন। হস্টেল আনার রাখতে হলো আজকে ব্যাখ্যার মনে নাই। আয় জানি দি কিছু সময় দিবনি না ব্যাখ্যা হাইবে আয় ওয়ার তোর বেকুন না ইয়ার নবীর কাজ 36 বছর মারতা দেখতাম না। ব্যাখ্যা লাল হালা গ্রিন আর বেদনা আসবে তোরা আজ আসার দাগিয়ে ন লাগে দোয়া করিবেন না আল্লাহ জান লাগেন না ভাই আমিন হন। আর কেনা বড় করে হন না কারণ আরো শেখ জুন আরো দোয়া করছি না ই নবাজি উগ্র মেসাল নাই আমিন হন না। এর ভিতর উগ্র আওলাদিন আছে শাইন শাইন সিরকুট আর ওস্তাদ দিন আর বন্ধু আছে। আজ আর বয়সে 1000-এর মতন প্রোগ্রাম প্রতিনিধিত্ব করছি আলহামদুলিল্লাহ। নবীশা বুঝুর তুই মার খেদাইকে বলছিস ওস্তাদ আর ওয়াজের ওস্তাদ এখনো আর তো মনে করতে আদার মানুষ আর তুই ঘরে বলি ওই ফর্সবানের এই নাতিবে ফর্সবালে তেরি শৌকত কাউলু ক্যা জানে। আরেক লাইন আসর লাগে বড়া সুবহানাল্লাহ না হইবে না এই ফোন হুজুর পড়েতা আয়াত রস্তানি তার না আফু দিল করে গেলি ফরশওয়ালে তেরি শৌকত কাউলু ক্যা জানে। আস্তে করে ফানা করে দিই आरा फान लेगा आत्ता के लोग आगे नहीं ये इंदे आरा होता तो भी नहीं अस्ते फर्श वाले तेरी शौकत कवलू क्या जाने खसरुहा अर्श पे उड़ता है परीरा तेरा आतन लॉय मुकुल लॉय बासन लॉय ইয়ার যতক্ষণ নয় এতক্ষণ আরতে করে লিখিল ওস্তাদ হারা সুবহানাল্লাহ। এর কেন লুৎফ যেন আর মনে বেদি গদ্দ ও মানুষ তো ত্রুটি থাকে ইয়া না এটা না হাসনা করি নবী সন্তুষ করিবেন লাই এতর বাদুল আরগ বাদুল তৈরি সুবহানাল্লাহ। জান রবি জান হতা এর খাস আল্লাহ কবুল করুন। আল্লাহর ওস্তাদের ব্যস্ত রাখতে কথার প্রসঙ্গ আবার দূরে বেরিয়ে পারতাম না। দুনিয়ার জগতের ভিতর 530 হিজরি জমিনে আগমন করেন আর কথা গরিবের নওয়াজের ফাটা বাফর লয় 15, 16, 17 ইখতিলাফ না হয় বাফর বাগান বাড়ির মধ্যে ডিটি গেছি আর কিন বাদ দিয়ে লাগে অনর ফর বহুত কেরামত আছে। কারণ লোহে মাহফুজের মধ্যে আরমে আরবার জগত যারা আল্লাহর বলি যারা নেককার হার দিন বাপ হল মা হল আল্লাহ ব্যাপক তৈরি করে রেখি বাপর মতন বাপ পালি মার মতন মা পালি সুসন্তান জন্ম দেওয়া যায়। নবীর দরজা বন্ধ অলির দরজা খোলা আল্লাহ তুই হারে দিতে খাজা গরিবের মধ্যে হতে 1 নম্বর মিশা হতে সারি জন করিব 1 নম্বর মাতর না মিশা হতা সারি জন করিব কঠিন নাকি ইনশাআল্লাহ হইবে কাজী লড়াই তোর বড় তওবা করব মিশা হতা হইতাম না। দ্বিতীয় নাম্বার আরামতুল ভেট্টা বাসন করিব পারবেন না এখন হইতাম করে তো আরো চেয়ারম্যান সাহেব হুজুর হত হাজার বিচার করলাম বাইর হক করে হবে না বন্ধুর হক বাইরে হবে না বন্ধুর হক বন্ধু হবে না বাইর হক করে 1 ঘন্টা লিখে দিই অনর 5 ঘন্টা ঠিক না বেটি বহুত দিনের সম্পদ অনেক 2 গুণ ভাইয়ুন আরেক গুণা বনে ভাই দিই ইন হবে না বলে বনিবে মরিজার বুই ক্যান্সার ভাই আইস করে ঠিক না বেটি এলে ভাইবে খুনিয়ে বনিবা বতিব কিয়ামতের মাঠে মধ্যে দুজন জাহান্নাম আছে তোর দিলাম না হক নললিকা তুই নদিলিকা মরতে হবে না আল্লাহ কবুল করো।
তাহলে দ্বিতীয় নম্বর যদি ফরজ হকতুন আরাম উত্তম ফেট্টো বাসল কঠিন না নামাজ। তৃতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরজ উগ্র মেই ওয়াজন মদন উগ্র ওয়াজন মদন আল্লাহ আর গসব খাজা করিবে না হতে একবারে বেশি কিছু নয় না আর বাফর রঙে মর ফুলিবে রং ফাইলু আর মার রঙে মেই ফুলিবে রং ফাইলু পরে করে সুবহানাল্লাহ। এই তিনটা শর্ত কি বেগুন আরো পূরণ করি না মিছা কথা হইতেন না আরাম হাইতাম না উগ্র 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে বুঝছো উগ্র মেই ফুয়াজন মদন ইবে রাবিয়া বসে রইব উগ্র মর ফুয়াজন মদন ইবে গসব পাকের রঙে রঙে বড় করে আমিন হইবেন আল্লাহ কবুল করো। এরপরে আমি চলে এলাম হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল বরণ গুজি রাওয়ায়াতান 15 16 17 হযরত খাজা মঈনুদ্দিনের বয়স মা 3 দিন পর্যন্ত শোককারী আতিককে ফোয়ার করে দিজি ওফুত আর মঈনুদ্দিন হাসাইউ মা যাতে বেরে দিজি ফতা খানা ইব্রাহিম ওয়াল হারাম বাফারা এতিম ফুয়া ফুত্রে তুইতে এতিম ফুয়া আর সালাম করিব তোমার বাপ যাতে দুনিয়া তুঙ্গি গই তোমার তে ঘর পরিচালনা করিবার লাই প্রস্তুতি লং করিব ওফুত এখন ঘুম যাবে টাইম না আস্তে আস্তে সুকারি উড়ো ওফুত আয় তো আর বারোনা মা আস্তে 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 চকুর পানি দেখি হওয়ার হর আসল দিয়ে ফসে মেয়ে পরে ফসলানো বসে হর রখনা দিয়ে আস্তে আস্তে পরে বসার আতিককে খাজা করিবে নামাজ মারে আয় মুস্তাফা রাউলাত আর নবী মার গর্ব দেখতে বাপর হয়ে গিয়ে আয় তো বহুত দিন বাপর সংস্পর্শ পাই মারে তুই সিন্ধে গিলে গর্ব আতে বাপ নাই তো কি আতে আর মানু আছে না বড় করে হোক সুবহান আল্লাহ উগ্র নিয়ামত নেই গই আর উগ্র নিয়ামত আতে বাসি আছে মনোযোগ ধরবা মা বাপ বড় সম্পদ আপন মা বাই সারি ফোয়ার হায়াত বাড়া দিতে আপন মা বাই সারি ফোয়ারে মন্ত্রী মিনিস্টার বানাতে আপন মা বাই সারি ফোয়ারে বড় আল্লাহর ওলি বানাতে মা বাই সারি এক্সিডেন্টের মুক্ত করে দিতে মা বাই সারি দুনিয়ার জগতের ভিতর ইজ্জতের জিন্দেগি দিতে মা বাই সারি মুসা কালিমুল্লাহ পুরোটা সব পয়গম্বরের জন্য জিয়াত ইয়ারব নিয়ে আপন মা বাই আপন ফুতুরে সহায় দিতারে নভারে অনাড়ে নভারে বলা এতলা বিয়ে করিবে না পর্যন্ত মা বালা বাপ বালা বিয়ে করুন মত্তর কিরোটা কি করলি মারা বাদ দি ওর সালাম করলি ঠিক না ভাই ঠিক মারা বাবর দওয়াড়া দৌড়ি আর ওর হবে শাশুড়ি আম্মা জানা মারা সালাম করলি শিরিকের ফতোয়া আর ওর ওরে সালাম করলি এত শিরিক না কেললে শুনাবে নজবিল্লাহ না কি মা বাবার কদম তলে জান্নাত না ওর ওরে কদম তলে জান্নাত আয় কদিন নবী হইনি যারা ব্যাকল দুইউজ গো বউর মন রক্ষার লাই দেখাবেন লাই উনলে জান্নাত আছে না আল্লাহর হেদায়েত আজিয়ে আয় তো কি ঘুরে উঠতে সময় সদর ব্যাকুল ইকে ইকে খাবে বেগুন তো বসে আতিককে হতা জ্ঞান হইল বাবা আর ভাই অকল বাপ অকল কোটি কোটি ব্যবসা করাতে বহুয়ারে আজিয়ে সবরা দুদিন উদযাপন করাতে মা বাপ তো দেশত যারা আছে উনি কি হাই ফসল লই যা গোসারা গোসারা কিরবা হদুজুর আসলে ওরা তুই খেয়াল না করি আজিয়ে তোরা দোয়া কবুলে বেলে পূর্ব সত্য মা বললো যদি সুতো পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি থাকে খসক থাকে আজিয়ে কেয়ারে বাদত কবুলে দেব তাড়াতাড়ি নসরতুল মারে মারে ফোন লাগা বাফর ফোন লাগা মারে হল অবক্ত আর মাফ করি দাও আগামী হ্যাঁ তোর কত বড় বড় করে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর বুঝিবে তৌফিক কষ্ট লাগে না মাই ফুত্রে ওসিয়ত
বেশি না বুকুল লয় বাজাই তোর বাপর বয়সে যদি বাপ যে উৎপাদায় অভূত দেরি ন করিবা দাড়ি ফোনা চুল ফোনা তারপরের এরে এমন বুড়ো মানুষ ফেলি ইবেরে বাপ বানাই আর মায় হইতে তুই তাজিম করিবা ইজ্জত করিবা সাহায্য করিবা আমা এলে গল্লে কি হইব মায় হাদিস শিখার দেব অভূত কি আল্লাহ আর নবীর হাদিস বাপ মারা গেলে বাপর বড় ভাই ছোট ভাই বাপর সালা সম্বন্ধী বাপর বন্ধু বান্ধব এর এমনি আপন জন কেউ যদি বাপর দোস্ত থাকে আপন বাপ বানাই আর বাপর লয় সম্পর্ক আসিল বলি ইবের তাজিম তকরিম ইজ্জত করলি ইবের তুই যেতে কি সব পাওয়া যায় বন্ধুত্বর কারণে আর নবীর হাদিস আল্লাহ বাপর মতন করি নিজের বাপরের সোহাব আল্লাহ পৌঁছায় দে কেন বড় করে সুবহানাল্লাহ মা মারা গিয়ে মার বোন আছে মার বোন বা খালা মাতৃ বালা একবার হারান হাসে নাই মার বান্ধবীরও আছে মার ক্লাসমেটও আছে মার দারণও আছে এগুলো রে ইয়া তাহার পায় হলে শিখে দিতে তোর বয়স সম্পদ রাখিন হাইবে লিখি খবরদারি বেড়ে সালাম নদিস ইচ্ছা সাল্লাহ সম্পর্ক ন রাখিস ঠিক না বেটি খবরদার খদিন নে জিন্দেগি जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना मकना बड़ो करे हो ना किले तीन बादरी को चले गुंडे आर बाप होंडे आर दादा होंडे आर सुद्धू खानदान होंडे ओमा आजिया जमींदारी बिल्डिंग के मालिक फेराडो फेजर के मालिक एक धक्का कैरी के खबरदार नमरूद हामान शद्दाद बख्तर हसन क्यों आसे ना ताक तेरे गुणे आजिया ये तमियर आजिया भाईयों खाली ये फैमिली गुणे नज़ीर आसे ना अतल्ला आजिया दिनी में 12 दिन मनो करो आजिया रहती में तो दुनिया खोलो के अल्लाह नोएला औररा जरा आजिया पूर्व बागवान शेखफरार ज़मीन আমরা তো বড় ভাগ্যবান তারে কি বলতে আজকে সবরত তারিখে আমরা না বিল না কিন্তু আর উনিলে মনত দেখেন শেখপাড়াবাসীর আল্লাহ কবুল করছি আপনারা মনে করে হন যদি শেখপাড়াবাসীর কবুল না করতো আজকের মাহফিলের তারিখ কি ব্যাপার আতর তারিখে বলতে সুবহানাল্লাহ হইবে তা আজকে আমরা যারা গুমদার খুদুকুন বউর ফল খুদুকুন গুমুর ফল আসারা নাই আর আপনারা মনে করে হন या आराजुना शुम बेकुन नबीर बोलन अल्लाह रा बेकुन रो कबूल करो मां की होई दे ओफुर खाजा गरीब नजर आता है बुरा मानुष रे তোর বাপ ডেকে বাড়াই রাস্তা পার করে দিবি তালি ফকড় তুল টিয়া দিবি আল্লাহ কেন মিলিগি দি ইব্রাহিম কন্দুজি সুবহানাল্লাহ মার হতার লয় ফুতুর হতার ওমা আমান্না ওয়া সাল্লামনা আর মার হতায় অক্ষর অক্ষর ভালো করেছো স্বল্প দিনের ভিতরে দেখা গেল দেখি উগ্র মুসাফির মানুষ ইবের নাম ইব্রাহিম কন্দুজি গানের সামনে আয় দরজার গেটের সামনে আয় ও বাগানের নামে তোরা কেউ আসো না আর এক গাছ ফাঁকে হওয়া সুবহানাল্লাহ আজ্ঞ মুসাফির মানুষ আতিককে খাজা মঈনুদ্দিন বাগান সাফাই করতে একটু সফরের মতো অবাক দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি এসি নিজের পাঞ্জাবির দামান দি হাতে জিবে সওয়ানে উমরে আছে উর্দু পাঞ্জাবির দামান দি সফিরে সাহেব করতি ইবে সাহাই হারান বাফ সফিরের মধ্যে ফুথনো দিন ন বইরা সুবহানাল্লাহ হইবে কে তারা বাফর গদির মধ্যে ঠাঙ্গুর ঠাং দিব ঠিক না বেটি অনার নারার হতা ঠিক না
বাফা সইয়ের মধ্যে দুর্বজি বোন আইসি নিজ দামানদের ঠিক করি ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অবা ঈদ বাফর গ্লাসত করে ফানি না হয় গ্লাস ইবের মধ্যে একটু একটু ফানির সটকা সটকা দূরের লয় বাড়ির লয় মিক্সিং করি তাড়াতাড়ি ফানি দিয়ে দুই যাতে ঠান্ডা উঠবে ঠান্ডা ফানি লর আতিককে মনে ফুজিতে অমুক আর মাইতে হই দে আর বাফর বয়সী একবার একজ্যাক্ট নিয়ে না দেখা দাঁড়ি বেকি দেও দাঁত গুদু ফুজি মারলার সুরে বেকে দেখি না 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 এদুর ফেলাই ফোনা আঙ্গুর তোয়া গরই ফিনিশ ফিনিশ করে টিভি দুইয়ে গুলি দি ইবে তো ফানি ফেশন প্লেজার কারণ কিরব আর সাদা পানি দিবেলা হইল না আর আঙ্গুর পানি কে দি তো ওবা ইনা আরো বাগান আঙ্গুর ওবা সারা এত আঙ্গুর পানি দি দি সুবহানাল্লাহ তো ফুট আঙ্গুর তোয়া বে দাম না ইবে বারে বিসিটি এখানে দিনা না ফায়দা না আর খাওয়া গেলে আচ্ছা তো মাঝি আত্মা আসা গুটি করণ হয় যত হাই তিক্তি ভাই একে তো ঠান্ডা আঙ্গুরের রস মিষ্টি তিক্তি নমজি তো ফুয়াবের একখানা করে আদর করানো করিব আঙ্গুরে বকুল লয় বাজায় মাদ্রাত দিয়ে আদবুল আবার তোমার নাম কি আর নাম মঈনুদ্দিন সুবহানাল্লাহ আর নাম মঈনুদ্দিন মাথাত আদবুল আচ্ছা বাবা তুই মাথাত আদবুল দি আয়সালাম দে গুড ফানি তুই আর হবে আঙ্গুরের রস আয় তোরে কি হবে সুবহানাল্লাহ ইল্লা খুদ আতিককে খাজা মঈনুদ্দিন বেড়া চিৎকার দি খাদি উঠে কি রফুত তুই খাদর গান দা আতম তুই দেখেন আর বাপ খবর তুল উড়ি আয় মঈনুদ্দিন রে আদর করে আল্লাহ বাজান আর মাই আর একখান বসিয়ত বুঝি অনডকে বুড়ো বয়স্ক বাড়ি ইবেরা আদরি সাহায্য করি বেলাই বাফর আসনত বয় বেলাই বাফর ডেকে করি তাজিম তকরিম ইজ্জত করি বেলাই অবাজান মারুসিয়ত যদি ফারাইফা করি বাবা হারাই বেলাই অবুক্ত কি তিন ভুয়া জীবাজান আই এতিম ভুয়া এতদিন আর বাপ এতেকাল করনি ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অন্তঃজরের অমনি তোরে কি জবাব দিও এতিম ভুয়ার হক না হবে লম্ফাল্লা পুত্রে আয়ুক্ত মুসাফির মানুষ আর মুসাফিরি করি যত্র তত্র খানা হবে লাই দিবেন লাই কিছু নাই আয় কান্তরে কি দিও আয় তো আল্লাহর হাসে বড় দরা চাই আতিককে গদ্দারান লই ধরে ইবেতুল আস্তে করে বাড়ির লোয়ার পুরোর মতন একটা রুটি টুরা তরিসা দিয়ে লোয়ার মতন সত্য ইবে খাজা মঈনুদ্দিন ইবে চেহারার মধ্যে দাদা আওলাদের রাসূল ওলিরা বলি মিশনাসত ওলি সিনি বেলায় আরোগ্য বেলায়তর ওলি তরহার সিনি বেলাই অমুক আমানত তো আইনিন নবজ্জ ফুয়াবের তাজিয়া উৎসর্গ করন ফুরিব আতিককে গালে যাবাই কিবুলদি দরি নশগায় মতো তারার ভিতর বিরেরে গাল দি যাবি বাকি হাবারি ওফুত উর্মি কেসো কিছু দেখতে লাগু না আবাজান উরে আই রোজা আসল পর্যন্ত দেখির ফুত নিসুর মিকেসো তাতা সারা পর্যন্ত দেখির এলে কতবা আর সময় সার কই বুড়ি হই ইবে নিসুর মিকেসা ইবে দরজা দি বাইরে বাতাসের লই মিনি গই দূরি আগত অবা হন্ডে মানুষ কইলি মানুষকে আমার বাতাসের সোর তারে ইবেরি খাজা গরিবের ওয়াজ মার কদম যাই উহু করে খানা কম্বু করে মারে এমন কো স্কুল এমন কো কলেজ এমন কো ইউনিভার্সিটি এমন কো বিশ্ববিদ্যালয় নিশ্চয় আছে যেই স্কুল যেই কলেজ যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলি বাতাস শব্দ কেনে মিলে যায় এই মন্ত্র শিখির তারে উচ্চ আওয়াজ দিয়ে আমরা সুবহান
আদরি হয়েছি না মারে কোন আবদার ন রাখি মারে আর তো বিনোদন করি মা এখন তো অবশ্যই দিও এরা বহুত চারু করা গোড়া বাগান বাড়ে নিলাম দিয়ে বিক্রি মার বাগ মারে দিয়ে বাইরের বাগ বাইরে দিয়ে নিজের দিন ব্যাকিং সাফা গেছি মাতুন দোয়া চাই অমা অনা দোয়া করলি আর বাতাস বুঝে হয়ে যাব ওবত কিন্তু হরদি গুলছে হদি ইব্রাহিম কুদ্দুজি জিবা আল্লাহর মকবুল বান্দা আর একবার উঠে হবাই পুরে নিচে ব্যাকিং সাফা করে দেখা দিয়ে এই বিদ্যা হরে ভর এই বাতাস পূরণ কেন শিখে আর তো বিশ্ববিদ্যালয়ে তাইগরি মার্গের উপরে যাতে 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 মা বিদে দিবে দিত হরফ হিসেবে হয়ে সারা সুবহানাল্লাহ একটিও ভগবান নয় তাওয়াক্কাল তো আল্লাহ হয়ে নবী যায়রে আর পৃথিবীর আনাসে গানাসে ঘুরি হযরত সাইয়েদনা ওসমান হারুনি জীবন নামের মধ্যে নাত ফিল্লা আমার সুবহানাল্লাহ ইবার কদম যায় বসে সুবহানাল্লাহ ইবে জিন জিন করলো এক নাগারে 20 বছর ভারী তুলি বড় গড়িয়ে এবার একখানা শুরু করছি এর ভিতরে একটা ঘটনা হইলাম 16 বছর উগ্র জমিদারের ফুতুর বউ উগ্র সন্তান নয় এবার জামাইয়া আলটিমেটাম দিয়ে দেয় যদি এই বছর আরে ফর মুক্তাহেন না পারো আর উগ্র দিয়ে গেছে আর গো আসে সমাজ আমরা কষ্ট দেখি আমার একবার হকাদার আলহামদুলিল্লাহ আবা এবার মৌকা মুজিম বুঝছি এখন আজিয়াতুন সৎকা হয়রাত বন্ধ সাপ্তাহিক যারা ঈদ হদুকুন সাপ্তাহিক অনর বিকারিনো আছে উন প্রত্যেকদিন নয় উন বিশুদ্ধ শুক্রবার যে হয় ওনারা আইনে উন আইতে বিশুদ্ধবার হম নয় এক পারে মুঠ ফুরে দাম করি ঠিক না বেটি আর আপ আছে উন যতক্ষণ বেল মারতে মারতে গোসল আয় দনে বলি আর সপ্তাহে দুই দিন আর দিন কিনলে না সুবহানাল্লাহ যাক আবদার আর আইসি তো জমিদার বউ প্রত্যেক দিন জীবের তো বসা নোর ইবে এক ফেলার মধ্যে কিছু টিয়া আর এক ফেলার মধ্যে কিছু সরি বিরাট বিরাট জাম লইরে বুঝতো সো কি করে ব্যাক কোনা হারাবে রাস্তা দে মুট বিড়ি বিড়ি দে আজি যেতে জামাইয়া হতায়ন হই 16 বছরের সংসার মাই ফলে ব্যাগিন দিতে রে জামার বাপ আজকাল গত 2 দিন শুরু থেকে ঘটনা ফেসবুকে দেখি সাহেব যাক আই কেন জামার বাপ দিতে চায় না মানুষে নদে এখন হন দিকে তোরা আয় ভিক্ষা দিল আপ কি তোরা হন গরিবিস দে তোরা হন দোয়া কবুল দিতার না দিয়ে আয় গরিব ফেলে ওমা क्या হতে ইল্লে ইল্লে করো আজ জামাই আরোগ্য বিয়ে করি বলে হই তো আর আজ জামানে আরোগ্য মাই বাপ দিয়ে মাই আয় সংসারে নিজে জান কোরবান করে বলি মাই ফকল তক না আতুরি বেটে হম বুঝে ঠিক না বেটি ইতরা নকর কর মরাই নো ভালো মাতন না ইতরা আল্লাহ বানাই দে মরদ বাহার দিয়ে বাম ফাজার ঠিক না বেটি এত লাগি তারা সব সময় ঠেলা চলে এত লাই মরদ ফাতে বুদ্ধি করে চলন করে একা পড়েছে মানে জয় হইলে করে দম করে দিন না জানলি দুই ইচ্ছে গিরি গেলি জান্নাত জন্ম ঠিক না বেটি আবার মাই বাবরি শাস্তি হইলে মারি দড়ি হাত চিত ধরে বেলেন না পারে ইয়া না শরীয়তের মারা আল্লাহ বানাই দেনলে করি মরদ পরীক্ষা লেবেন এই পরীক্ষা জীবে কামিয়াব হই ইবে জামাইও বেস্তি ও বেস্তি বলবো না সুবহানাল্লাহ এতলাই পৃথিবীর জগতের ভিতর নেতৃত্ব কর্তৃত্ব হারলাই জীবে বহুল্লাই বালা ইবে হইলে আসল না জীবের নিজের কষ্ট সামাল দিতে পারে কেউ বার সামাল দিতে পারিব না মাতন না ইয়ারা হতে করে নেতা বানা দিয়ে খবরটা বন্ধ রই আঙ্গুল গুলি গলা গাছ টিয়া আলাই আনিবের বড় মালিক বানা দিলাম সরে সরে পরিণত ধরে আনি রুবই পরিণত ধরে তুমি বাড়াই বিচার করিব না ইবে তাহলে তালতো ভাই খালতো ভাই মতো ভাই দিয়ে বিচার করে রে সর্বনাশ করে বেলা দিলে ঠিক না বেটি আর বন্ধু করছো ইবে তো মাস্টার ডিগ্রি বাস আকফাইলে ডবল আলহামদুলিল্লাহ
ইল্লাহ আছে না নাই? আল্লাহ শিক্ষিত গুণী মানুষ হনিয়ার চায় আল্লাহ আল্লাহ কবুল করো। নবী 1500 বছর আগে শিখে দিতে কি জীবের বউ হতে আজ জামাই আর মানুষ না পারে জীবে আর দুঃখে দুঃখী আর সুখে সুখী ইবেরা তোমরা সর্দার বানাও, ইবেরা তোমরা লিডার বানাও, ইবের সমাজ সমাজ বড় করে বুঝতে ঠিক আছে। আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার, হযরত খাজা গরিবে নওয়াজ ওসমান হারুনির ঘরে যখন চলে আসলেন, 18 বছর মাত্র পূর্তি। এক রাওয়ায়াতে ভিন্নতা লিখেছেন, এমন ভাবে পীরে মুকাম্মেলের খেদমত বেডিং গুরু মাথার উপর রাখতেন, কান্দে নিলে বেয়াদবি মনে করতেন, জুতো নিজের সিনার সাথে রাখতেন, কাউকে ধৌত করতে দিতেন না। খাজা মঈনুদ্দিন একদিন কাপড় ধৌত করতেছিলেন, ওই মুহূর্তে এসে গেল জমিদারের বিবি। একজন ফকির নিমে ফাগলামি ছেড়ে দে বলরে, অনেকদিন তোর নুন খাইলাম, আজকে তোর কিচ্ছু নেব না। ওই ফল্লা গায়ের মধ্যে হারুননগর নামের একটা জায়গা, ওখানে গিয়ে মেয়েদের আলাদা শাড়ি আছে, পুরুষদের আলাদা শাড়ি আছে। ওখানে গিয়ে বলবি আল্লাহ আমাকে দয়া করে পাঠাইলেন আপনার দরবারে, ও ওসমান হারুনি আমাকে আল্লাহর পক্ষ থেকে একটি ছেলে নিয়ে দিন বা একটা মেয়ে নিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন যখন ওই মেয়ে গেলেন, বন্ধুরা বাবারা, বড় নাজের খেলা সূচনা হলো। হযরত খাজা ওসমান হারুনি চেহারা দেখেই মুরাকাবায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হতে লাগলো, ওসমান মেয়েকে অন্য কিছু চাইতে বলো, সন্তান দেওয়া যাবে না। তুমি এটা বুঝবে না, এটা কুদরতের খেলা, অন্য যা চাই তা দেব, তুমি ওসমান দিয়ে দিতে পারবা, কিন্তু খবরদার তাকে বাচ্চা দেওয়া যাবে না। সাথে সাথে বলে দিলেন, আল্লাহর বলি সহজ সরল মানুষ, এই মেয়ে তোমাকে কোনো ছেলে মেয়ে দেওয়া যাবে না, যা তুমি অন্য কিছু চাও, জামাইয়ের হায়াত চাও। আরো জলি ঘুরি যাই জামাই বিয়ে করিব, এবার হায়াত চাই নাই, আচ্ছা পয়সা চাও, বলছে লাগবে না, আমি জমিদারের ফল্লা জমিদারের পুত্রের বউ, ফল্লা জমিদার আমার স্বামী, এই মেয়ে তুই পেরিয়ে যা, তোকে সন্তান দেওয়া যাবে না, অন্য কিছু চাইলে নিয়ে যা। এলান দিলেন, হুজুর আরেকটু করে দেখেন, আমি আপনার কাছে এসেছি স্বর্ণের জন্য না, চাঁদির জন্য না, রূপার জন্য না, হায়াতের জন্য না, আমি আসলাম একটি ছেলে বা মেয়ে, একটি সংসারের জন্য আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এলান দিলেন না, বলে যে ও আল্লাহর ওলি, আপনি কি চাইলে মুরিদকে রাজি করাইতে পারেন না? আমি কি খোদার বান্দা না? আমি কোন অপরাধ করলাম, কোন অন্যায় করলাম, কেন আমি পাবো না? আচ্ছা আবার বলে দেখি। এইভাবে তিনবার আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এবার তৃতীয়বার যখন বের হবে না, কেরাত বেতের বাড়ি দিয়ে, নারী খাদেমা দিয়ে এমন ভাবে তুলাই করলেন, মেয়ের লালে লাল হয়ে গেল, মেয়ে বার হবে না। শেষ পর্যন্ত অজর দ্বারা উত্তম মধ্যম দিয়ে বের করে দে। যখন কাটা দিয়ে যাচ্ছিলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, বন্ড খবরদার, তোমরা পাগল হয়ে যায় না, ওসমান হারুনের কাছে কিছুই নাই। এই যুগের মধ্যে মানুষকে পাগল বানাচ্ছে। আমাকে মেরে কি করছে দেখো। গালাগালি করতে করতে যাত্রাপথে আমার খাজা মঈনুদ্দিন পেয়ে গেলেন। এ মা, তুই তো আমার মায়ের মতন, কাকে তো গালাগালি করতে লাগলি? বলে যে এই বন্ড ওসমান হারুনিকে গালি দিতে লাগলাম। মুখে হাত দিলেন, তুই আমার মার মতন, আমার পীর সাহেব। আরে বেটা তাড়াতাড়ি বাস, আস্তা বন্ড, দেখ আমাকে মেরে কি করছে। একটা ছেলের জন্য গেলাম, ছেলে দেওয়ার ক্ষমতা তার কাছে নাই। এই কি বলি, এটা বলি নামের বলি। বিভিন্ন গালাগালি দিতে দিতে খাজা মঈনুদ্দিন দৌত করতেছিলেন বিরাট দিঘির মধ্যে। ওই সময় দিঘি বড় বড়,
ঠাস করে উঠে হাত ধরে ধরলেন, মারে তুই আমার মায়ের মতন চল, তোর মামলাটা কি হলো দেখি। বলে যে আমি আর যাবো না, আমাকে আবার ফিটাবে। বলে যে ফিটা খাইলে আমি নেব, তোকে মার খাইতে হবে না। আমি মঈনুদ্দিন দেখ আমি কি করতে পারি। হাত ধরে নিয়ে গেলেন। এদিকে জানালা দিয়ে দেখতে লাগলেন ওসমান হারুনি মঈনুদ্দিন ওই মেয়েকে ধরে নিয়ে আসতে লাগলো। আবার সিজদায় পড়লেন, আল্লাহ কি করব। ইতিমধ্যে এসে গেলেন, হুজুরকে সালাম আরো করলেন কদমের মধ্যে গিয়ে, হুজুর এই মেয়েটির কি অপরাধ এবার বলে দিলেন কানে কানে। মঈনুদ্দিন তিনবার মুনিবের কাছে চাইলাম, এই মেয়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা মারা যাবে নয়, এই মেয়েও মারা যাবে, কারণ এই মেয়ের কাছে বাচ্চা দাঁড়িয়েও নাই। আসিনা বুঝুন মেয়ে ভেবেতে কি নাই, বাচ্চা দাঁড়িয়েও এখন বড় করে হন না তো বাচ্চা দাঁড়িয়ে না তাহলে বাচ্চা উড়িব না তো বাচ্চা যদি বাচ্চা হামক খাই দেয় এবার টি মারার মতন ফ্লাশ নইব মারানো যাইব এত নাই। ও ইয়ার না বাজার জি আচ্ছা বাজার তো আল্লাহ জিবে বাচ্চা ন দেয় মাইফা মেরে 16 বছর করে করে তো আল্লাহ भी बच्चे दाने दिन भरे खुद अमोनती ये अंदर खबर आ जाए खुद ये हो जाते सुभान अल्लाह। अच्छा तिया तोरा हम ये बारे में आप कर दिस आरा फैस गुजरी में फैस नबुज़त तेरी इन खुदा इल्ला इन्ने भरे आय मोइनुद्दीन खुदी तू तोर मने गुरु तू हाँ যে খোদাই কিয়ামত পর্যন্ত মানুষ বেগুন আবার গম করে তারে খোদাই কি বাচ্চা দানে দিয়ে রে মাইফাবের মরফা দিন না পারে আই মঈনুদ্দিনে গদি ওনে আর পীর মুর্শিদের মাধ্যমে আইন হই আল্লাহ খোদা কুদরতের হাজিরিন ওসমান এল খামগি জো আর মঈনুদ্দিনের কারণে আর মঈনুদ্দিন দিবে জাতের মঈনুদ্দিন ন ইবার দ্বারা বিশ্ব তাইব 1 কোটির উপরে মুসলমান বড়িব ইবা আর খাস বন্ধুর ভিতর অন্তর্ভুক্ত হইব। এই ওসমান গফওয়াত তুলি তেজু আর মঈনুদ্দিনের কারণে ওই মাইফাইবের আর জবান দিয়ে কইল এক গণ দুগণ 7 বছরের 7 পরফুয়া সন্তানের মালিক করে দিলাম बच्चे दानियो दिदियो अकला बरोबर सुभान अल्लाह निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी बरोबर होला सुभान সাইরাম দাবাজ 1 ঘন্টার ওয়াজে 2 ঘন্টা হবে না আল্লাহ কবুল করো। খাজা মঈনুদ্দিনের বাবার মাত্র উস্তাদের বাড়িতে ফিরের বাড়িতে 18 বছর ভান্ন হয় আর খবর ভিতর মক্কা মিললি না দোয়া পড়লে মার আছে না বাবার আছে না ফিরওয়ালার আছে না উস্তাদের আছে না দোয়া পড়লে হাম আছে না আল্লাহ কবুল করো। ইবেরে খাজা মঈনুদ্দিন জিবে আর নবীর দরবার ওসমান হারুনি নিয়ে বুঝে দিয়েছি অবুক ফয়েবের আল্লাহ যেত এই লাহন যেতে হতে হতে আরো 3-4 বছর রাওয়ায়াতের লেখাতে 20 বছর শেষ হয়ে ফাত্তরের স্বর্ণমালা শুরু করে দি খোদায় ফাত্তরের স্বর্ণমালাটা খালি করে ফেলেছি না আল্লাহর দরবার আল্লাহ খোদা মুস্তাফা হাসান মুস্তাফা যদি কবুল করে আয় কবুল করছি আল্লাহ তুল মুস্তাফার দরবার নি ওসমান হারুনির হতে তোমার মদিনায় রাখি যাও আর মুস্তাফাই এর ভিতরে প্রশিক্ষণ দিন দর দি ইয়া মুঈনুদ্দিন জাল তুকা সুলতানুল হিন্দ বড়গুলো সুবহান মরিদ তোরা আয়াত না রাখি তোরে হিন্দুস্তানের বাদশাহী আয় মুস্তাফা দরবার একানা বড়গুলো সুবহানাল্লাহ। এবার হল যায় মুস্তাফার দাম যদি হরিকেও সারেনা পরিমাণ ভাই 1 ফাই পরিমাণ ভাই জীবনের দিকে কে মাথা গরম করিব না সুফাগান করিব না এত লালা হযরত মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा
ने मांगा दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर पे बहा उनकी महकिन दिल के मुझे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। बड़ा बड़ा सुबह खराब लगे ना अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। আল্লাহ রাসূল হযরত আল মারু মা মান হাব আজিয়ার মাহফিলের দ্বারা যদি গরিবের মাঝে মোহাম্মত লাগিয়ে হয় আর পর হাসরের মধ্যে আজিয়ার বড় করা হয় গরিবের মাঝে মোহাম্মত মো বড় করে হন না তো গরিবের মাঝে মোহাম্মত যদি হাসরে জান্নাত দিতে পারবো না নমাতে পারবো আল্লাহ কবুল করো। আজ ছোট্ট গুনাহর করি দিও আমরা আজিয়ার তো মক্কম বড় ভাই कहते को सलाम ना आज ये रतीबे उग्गो हादीस पाक स्पष्ट सत्कार आमीन आज ये रतीबे किराय सत्कार आज ये सकाले अल्लाह दीने नवाजी बहुत खुशी खुशी আর মসজিদ গিয়ে ফগর দুনো পুরে গই আলহামদুলিল্লাহ। তো ওনারা যদি হই আসান না এতিম নাই ফরন নাই আসান না যদি আজ এটা 15,000 টাকা দিতে ওনারা তো 10,000 টাকা দিবেন ক্ষমতা নাই। সদকা দিলি আর নবী হতে বলা দাও হয়, সদকা দিলি গুনাহ মাফ হয়, সদকা দিলি আশা পূরণ হয়, সদকা দিলি তকদির পরিবর্তন হয়, সদকা দিলি জান্নাত আসাই, সদকা দিলি জাহান্নাম দূরে যায়, সদকা দিলি খোদার বন্ধু হয়ে যায়। আমিন না হইবেন তো অনর রোজান অনরা গোটা বাংলাদেশে কেয়ার জিয়ান না হতো ইয়ান আর বাবার হারানো আয় ভাজ্জি আলহামদুলিল্লাহ। তো আমরা সাইডজন দরকার নাই হালিয়াতুন মেহবানি দিতে না মেহবাজ জায়গা নাই ইয়া উগ্র দুগ্র রাখি এত আল্লাহ ফাকির হাম অতি সত্তর আত্মা আবার দরিবের উপর 2 মাস মাত্র 5 দিন আয় গুনাহগারে 15 লাখ টাকা আর 3 ভাগের 1 ভাগ দিবে দোয়া করিবেন ইনশাআল্লাহ। 15 টন রড 1000 ব্যাগ সিমেন্ট কিছু ডিউ আছে আই ডিউ হারিবে লাগে। দ্বিতীয় নাম্বার 2 মাস 11 দিনে 61,67,000 2800 বাইলিং করিবে আর 2400 বাইলিং বাকি আজ যোগ্য মক্ষম রে তকদির পরিবর্তন লাই গুনাহ মাফ হল্লাই মা বর গুনাহ মাফ করে বেলাই আজ এর দোয়া কবুলে বেলাই বড়তুন উড়িবে আগে আল্লাহ মঞ্জুর করি বেলাই কি সারি পূরণ করে দিবে লাই হাতে মনো স্যার আর এতিম নাই ফরলাই গুরু ফরন দিন গরিবের না দিবে আর সবার দুয়া ভাই মোহাম্মত করি আজিয়া দেওয়াল দিও লাইলাতুল বরাতুল উগ্গ হাদিসুল আমাদের আমিন আমিন না দিবেন গরিবের না দিবে গুরু ফরন দিবে সৎকার নিতে উগ্গ 70 কোটি রিয়াতুল দুয়া ভাই মোহাম্মত করি অন্তরত মোহাম্মত লই এই বাবা আল্লাহর ভাই জিন্দেগি গুনাহ মাফ করে দাও মনের আশা পূরণ করে দাও জেন্টাল কিন্তু 3000 প্রতিনিধি আমিন হন মোহাম্মত পাই বাবা সাইয়দ যাতে নাই বেরোজ মনসারি বেরোজ আল্লাহ রে ব্যাকরণ কবুল করো। চলো আজমির বিগিনি বানানে চলো চলো আজমির বিগিনি बनाने चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो वो मुक्ति वरण ना आर वासन कर सीधा चलो अजमीर बिगड़ी बनाने चलो चलो अजमीर बिगड़ी बनाने चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो पूरा मलक भी अर्श परी से करने जिया
जियारत आते हैं, वो मलक भी अर्श परी से करने जियारत आते हैं। लाखों सवाली ख्वाजा की दर पे अपना मुरादी पाते हैं, अपना सोया नसीबा जगाने चलो चलो, सोया नसीबा जगाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो, अजमेर बिगड़ी बनाने चलो चलो, अजमेर बिगड़ी बनाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो। चिश्ती नगर में ख्वाजा पिया ने खोल दिया है मैं खाना, चिश्ती नगर में ख्वाजा पिया ने खोल दिया है मैं खाना, ख्वाजा पिया ने अपनी हाथ से बांट रहा है पैमाना, जामे वहदत पिया से बुझाने चलो, जामे वहदत पिया से बुझाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो चलो, अजमेर बिगड़ी बनाने चलो चलो, अजमेर बिगड़ी बनाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो। हिंदुस्तान में ख्वाजा पिया ने खोल दिया है मैं खाना, हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी सिख लाया है, राह खुदा में मरना और जीना ख्वाजा हमें सिखलाया है, नामे ख्वाजा पे तन मन लुटाने चलो, नामे ख्वाजा पे तन मन लुटाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ, লাইলাতুল বরাতে যখন আজকের মাহফিল তুমি ফেললে, নিশ্চিত আমার ঈমান বলতে লাগলো আজকের মাহফিলকে কেউ খালি ফেরত যাবো না। মওলা আমার মাসুম কোরআনের পাখিদের জন্য, বাফিল এতিম মেয়েদের জন্য ইয়া আল্লাহ সদকা আদা করবে। রব্বে করিম মওলা যারা সদকা আদা করেছেন তাদের জন্য তোমার রহমতের সদকার হাতটা বাড়িয়ে দাও আল্লাহ। আজকের সদকার বদলা জান্নাত দিয়ে তুমি আল্লাহ অনুদান হিসেবে তুমি দিয়ে দাও মওলা। সবার তকদিরকে পরিবর্তন করে। ওই ভাইয়ের নাম কি? আমার ছোট ভাই জামাল মোহব্বতে থাকতে না পেরে ৫,০০০ টাকা এতিম মেয়েদের জন্য আল্লাহ কবুল করুন। আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। চাচা আলমগীর হুজুর তাকে তুমি সাফা দান করো ইয়া আল্লাহ। ওমা জনাব মোহাম্মদ ইকবাল এতিম মেয়েদের জন্য ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ৫ লক্ষ টাকার সহসের মালিক বানিয়ে দাও। অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও মাওলা। আজকে আপনারা রমজানবাসী, হুজুর আমাদের পাশে, হুজুরের লক্ষ্য জিগর আমাদের পাশে, গোটা সরদ্বীপের জমিন যার দ্বারা সুন্নিয়তের আবাদ নয়ের কিস্তি। আপনারা আমার ভাইজানের প্রতি লক্ষ্য রাখবেন, আন্তরিকতা রাখবেন, প্রীতি রাখবেন, ভালোবাসা রাখবেন। আমি বিগত বছরও দেখে খুব খুশি হয়েছি, আজকেও খুশি।
আজকে আমার বন্ধু শুধু আলেমদের অহংকার, দুইজনেই অহংকার, উনিও চেয়ারম্যান উনিও চেয়ারম্যান। আশ্চর্য বাবু, আমার খেয়াল ছিল না। আল্লাহ দুইজনকে হায়াতে খিজরি হায়াতে হায়াতে তৈবা দান করুন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ ভরপুর করে দিন। যারা 5-5-10 করে এতিম মেয়েদের ফাইলিং এর জন্য, এগুলো আমি খাওয়াবো না, এগুলো সব আল্লাহ যেন এই টাকার বিনিময়ে আপনাদেরকে এক একটি জান্নাতের বালাখানা দান করুন। আমার জন্য একটু দোয়া করবেন, ভাইয়ের দোয়া চাইবো আল্লাহ যেন শারীরিক সুস্থতা রাখে। বিশেষ করে আপনারা একবার দেখতে যাবেন আমার এলাকা, আমার রওজানে কোন এতিম মেয়ে 5, 6, 7, 8, 9, 10 6টি ক্যাটাগরি আপনারা আমার কাছে পৌঁছাই দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাওয়া, 1 বেলা মাছ মাংস ডিম মুরগি ভালো, সব কাপড় সুপড় খাতা কলম গ্যাস বিদ্যুৎ আমাদের। হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। খুশি হন না আপনারা? তো একজন এতিম মেয়েকে আপনি চাকরানি বানাবেন কেন? ছেলেদের জন্য ওয়াহাবি সুন্নি হারিজি রাফিজি মওদুদি ব্যাকুল হচ্ছে তো মাই ফটোটা আল্লাহ না বানাই, কিন্তু আর বাবু কই ফাঁসড়ে লিখছে আল্লাহ কবুল করুন। ওরা তো হোস্টেলে গিয়ে না, তো এই লেখার আনো কি জিনিস গোড়া বাংলাদেশের নাই, উগ্গে এতিম মেয়ে আর আছে ফাটো। যদি অনেকে ভর্তি ফিতে হয় খোরাকি দোয়াই লগে লগে আর আছে ফোন করে দেবেন ইনশাআল্লাহ। তবে হসিন আগে ফাটো আপাতত জায়গা নাই, 2-3 মাসের ভিতরে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করিবেন 14.5 কোটি টাকার বিল্ডিং আল্লাহ কবুল করুন। এটা আর ভাইজান তো 19 মাদ্রাসার উন্নতির ব্যাপারে, আর আবুল বশর ভাই আর বন্ধু রাজনৈতিক ব্যাপারে সহযোগিতা ব্যাকিং করে বলে আশ্বাস দিচ্ছে। ঠিক না? ঠিক তো অন্য না খেলা মিলিয়া হরদিন যদি কে করে আই এরিয়ার হতে দেয় না বলে না। আল্লাহ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মতন হবেন নাই ওমা মা তো গোড়া মাহফিল গিয়ে এত করানো মাথা নেই আত্মটা আল্লাহ দিল ইয়া মাহফিল করে গিয়ে অবা তারা কি হওয়ার বুঝেন না, ওনারা বুঝবে এই মাহফিল লাইফ টিকে রাখুন আছে আবার ডেলি 3 দিন 4 দিন মাহফিল হাতে মনে থাকবে না কি হরে কি আর ফতুর তো ফরে দেখি আগে তো সুন্নি অল টুরো টুরো, হ্যাঁ সুন্নি অল টুরো টুরো আসিল কি এত দিন শান্তি কিয়ামত পর্যন্ত বজরু থাকবে হই আর কেন করাবো। আমিন আমিন। তো আজিয়া লাইলাতুল বরাত উপলক্ষে এরও তো দোয়া কবুল আমাদের দেরি না করিয়ে না, মাত্র 5 মিনিট আর বাজার তো নাই 5 মিনিট হাতে মনে হয় এই মাহফিলিয়ান টিকে রাখবেন লাই নিজের মারফাতিয়া বাবার ফাতিয়া 51 বছর গরন্ত করি এটা একবার করি আমিন হন স্যার উগ্র বাবা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত और उन्होंने फैमिली नाम किया और जनाब मोहम्मद शाह आलम दीदारुल आलम काउसार आलम शफीउल आलम 4 ভাইয়ের পক্ষ থেকে 50,000 টাকা আল্লাহ তুই কবুল করো। 50 লক্ষ টাকা তোর তুই মালিক বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, তকদীরের পরিবর্তন করে দাও, অভাবের মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও, উপরন্ত নিয়ামতি ভরপুর করে দাও। আল্লাহ তারার গুনাহ তারার বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিনার গুনাহ মাফ করে দাও। মোহাম্মদ সগীর আহমদ প্রকাশ মহসিনের বাপ 20,000 টাকা। মোহাম্মদ সগীর আহমদ প্রকাশ মহসিনের বাপ 20,000 টাকা। বড় বড় নামার হাওয়া আল্লাহ তুই
কবুল করো 20 লক্ষ টাকা ফ্যামিলির তুই মালিক বানাই দাও অভাব মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও উপরন্ত নিয়ামত ভরপুর করে দাও ইয়া আল্লাহ